জুলাই শহীদ স্মরণে চট্টগ্রামের বহদ্দার হাটে স্থাপিত হচ্ছে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প। সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। তারা যারা শহীদ হয়েছেন সেই শহীদদের স্মরণে চট্টগ্রামের দুটি জায়গায় আজ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প অর্থাৎ স্মৃতিস্তম্ভ স্থাপন করা হচ্ছে। সেটি হচ্ছে বহদ্দার হাটে। এই মুহূর্তে আমরা দেখছি সেখানে মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক আজম রয়েছেন এবং তিনি এই মিডিয়ার বক্তব্য দিচ্ছেন শহীদদের স্মরণে। আমরা একটু তার বক্তব্য শোনার চেষ্টা করি, আসলে তিনি কি বলছেন সেটা একটু শুনবো। এককালীন অনুদানও হচ্ছে এবং তাদের ভাতাও হবে। বিষয়টি একটু অনেক তাৎপর্যপূর্ণ, যেই কারণে আমাদেরকে অনেক কিছু ভেবেচিন্তে এটা করতে হচ্ছে। পারিবারিকভাবে অনেকের দ্বন্দ্ব আছে, এগুলি নিরসন করতে হচ্ছে 1 to 1। আমরা চাই না যে কোনো শহীদ পরিবার যেন মানবতার জীবন না যাপন করে। তাদেরকে পুনর্বাসন এবং তাদের ভাতা ইত্যাদি দিয়ে তাদেরকে যাতে সরকার একটা সুস্থ জীবনধারায় পরিচালিত করতে পারে, তারা যেন পরিচালিত হয়, সেই উদ্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকার গ্রহণ করেছে। এদের জন্য একটা অধিদপ্তর গঠন করা হয়েছে। ওই অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে সংবৎসর সার্বক্ষণিক তাদের খোঁজ খবর, তাদের বিষয়গুলি দেখাশোনা করা হবে। যে ধরনের ব্যবস্থা নিলে তাদের জীবন জীবিকার সহায়ক হবে, তাদের সন্তানদের শিক্ষা দীক্ষায় সব কিছুতে তারা যেন প্রতিপালন করতে পারে, একটা সচ্ছল জীবনধারার মধ্যে থাকতে পারে, সেই উদ্যোগ সরকারের কাছ থেকে নেওয়া হবে। এখন নানা রকমের কথা নানান দিক থেকে হচ্ছে। বিষয়টি আমরা সরকারকে তো একটা দায়িত্বপূর্ণ কাজ করতে হয়। এটা এই নয় যে একটা আবেগের বশবর্তী হয়ে আমি এটা কিছু করে ফেললাম, এই ধরনের কাজও অনেক হয়েছে। ফলে এখন যেটা হচ্ছে সেটা একেবারে গোছানো কাজ। তাদের বিষয়টি মন্ত্রণালয় থেকে দেখা হচ্ছে। কেউ মানবতার জীবনযাপন করছে না কোনো শহীদ পরিবার। তারা দ্রুত বিচারের দাবি জানাচ্ছে। দ্রুত বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। দুইটা ব্যাপার আছে, দ্রুত বিচার, এটা ক্যাঙ্গারু বিচার। আর বিচার নাহীনতা, দীর্ঘসূত্রী বিচার, সেটাও বিচার নাহীনতা। বিচার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী দুইটা আদালত গঠন করা হয়েছে, অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। কেউ যেন কোনো ক্ষেত্র থেকে না প্রশ্ন তুলতে পারে যে এই বিচার প্রক্রিয়া সম্পর্কে। আগে কি কখনো দেখেছেন বিচার প্রক্রিয়া আদালত থেকে সরাসরি সম্প্রচার হয়? এটা এইগুলি হচ্ছে সারা বিশ্ব যেন দেখে যে আমাদের এই ধরনের বিচার করার সক্ষমতাও আছে। ধন্যবাদ। আমরা দেখছিলাম আসলে মুক্তিযুদ্ধ উপদেষ্টা তিনি কিন্তু এই মুহূর্তে বক্তব্য শেষ করেছেন। মূলত চট্টগ্রামে দুইটি এলাকায় কিন্তু এই স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপন করা হচ্ছে। চট্টগ্রামে যেহেতু 5 জন রয়েছে, সেক্ষেত্রে এখানে 8 জন মারা গেছে, সেক্ষেত্রে এখানে 5 জনের জন্য একটি স্মৃতিস্তম্ভ, এরপরে আরেকটি হবে যেখানে 3 জনের জন্য, যেখানে ওয়াসিম মারা গেছে সেখানে আর 3 জনের জন্য একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। তো এই ছিল আমাকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।